নবী ইয়া 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 নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, ওই হযরতে দাউদ পয়গম্বর উনি এমন একটা বাসা তৈরি করেছিলেন যেই বাসায় একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে ভেতরে প্রবেশ করতেন। কিন্তু হঠাৎ একদিন উনি সফরে গিয়েছেন, যখন সফর থেকে এসে তালা খুলে যেমন ভেতরে প্রবেশ করা, দেখছে বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। আল্লাহর বান্দা একজন ঘরের ভিতর শুয়ে আছে। উনি বলছে মান আনতা, তুমি কে বলো? উনি বলছে হুজুর আপনি আমাকে চিনতে পারছেন না, আমি কে? বলেন তো আপনি আমি কে হতে পারি? হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি চোখ বন্ধ করলেন, বন্ধ করার পরে বলছে তোমাকে চিনে নিয়েছি আমি। বলে কে? বলেন হুজুর। বলে আমি বুঝতে পারলাম তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে ইসরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, জান কবজ করা ফেরেশতা। বলে হুজুর আপনি চিনলেন কেমন করে, জানলেন কেমন করে? বলে এরই লেগেই চিনলাম, ওই আমি এমন ভাবে আমার বাসভবনটা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ে প্রবেশ করার ক্ষমতা নেই, একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, আর তোমার মতন বান্দা ঘরে শুয়ে আছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আমার আল্লাহ পাক বলেন আইনা মাতা কোন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকিয়ে থাকো মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই যাও না কেন, তুমি যেদিকেই যাও না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ঠিক নির্ধারিত সময় মোতাবেক ইসরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। তোমাকে মরতে একদিন হবে, কেউ কোনোদিন রেহাই পাবে না। তাই আল্লাহ আগে থেকে সাবধান করছেন, হে বান্দারা ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে তুমি সারা জিন্দেগি আমার করে গেলে, নিজের দিকে ভাবলে না তোমার কি রয়েছে বলো। তখন মানুষ তো চালাক, ও বলছে আল্লাহ আমি যে ইনকাম করতে জানি, আমি যে রোজগার করতে জানি, আমি ইনকাম করতে জানি, রোজগার করতে জানি, এই জিনিস এটা তো আমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, লক্ষ কোটি টাকা চাইতে দামি জিনিস কথা বলছি আপনাদেরকে, বুঝলেন? হ্যাঁ, এখানে কি আর বলবো, ফুচকাম করতে আড্ডা মারতে এত দূর থেকে আসিনি কষ্ট করে, আর আপনারা এখানে ফালতু বসে না। তো এই জন্যে বলছি, হ্যাঁ এদিক সেদিক নয়, যতটুকুই সময় হোক যতটুকু কথা বলবো, কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করবো, যদি আল্লাহ পাক বলান তবেই। আপনারা সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না? সবাই শুনবেন। হ্যাঁ জি মাশাআল্লাহ, আপনারা জিন্দাবাদ থাকুন, আবাদ থাকুন, তাহলে হবে। কি বলছে দেখুন, মানুষ চালাক, ও বলছে আল্লাহ আমি যে ইনকাম করি, আমি যে রোজগার করি, এটা তো হলো আমার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে বান্দা শোনো, তুমি যে আমার করে সারা জিন্দেগি করে গেলে। মানুষ হচ্ছে ভীষণ চালাক, বলছে আল্লাহ আমি যে ইনকাম করি, রোজগার করি, মাথার ঘাম পায়ে ফেলে, এটা তো আমার, সবই না হেলে বললে, কিন্তু এটা তো আমার। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমার ওটাও নয়, তুমি যে ইনকাম করছো এটাও তোমার নয়। বলে কেমন করে? বলে ওটা অন্যের হিল্লায় যদি ইনকাম করে খেতে পাওয়া যেত, যদি রোজগার করে খেতে পাওয়া যেত, তাহলে তুমি বলো পৃথিবীর বুকে মহান আল্লাহর এক রকম নয় 84 লক্ষ রকমের প্রাণী বাস করে, তার মধ্যে শুধু একটা ভাগ প্রাণী ইনকাম করে, রোজগার করে, সেটা হলো মানুষ। তাহলে মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি আছে এরা ইনকাম করে না, রোজগার করে না, এদের আধার কার্ডও নেই, বিপিএল কার্ডও নেই, তাহলে বলো এদেরকে খাওয়াই কে? তাই তো, যদি ইনকাম করে খেতে পাওয়া যেত, এরা ইনকাম করে না, রোজগার করে না, এদেরকে খাওয়াই কে? তুমি বলো। আচ্ছা মেনে নিলাম, তুমি ইনকাম করে যদি খেতে পাও, তাহলে তুমি বলো যত বড়ই করোড়পতি হও না কেন, যত বড়ই আরবপতি হও না কেন, হঠাৎ যদি তোমার বাড়িতে 10টা মেহমান চলে আসে, 10টা মেহমান এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে, বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে? তোমার মাইক এখনো ঠিক হয়নি, একটু আবার শক্তি লাগছে, প্রেশারটা যেন না বাড়ে ভাই, সেরকম করবে।
জি জি জি, এমনিতে আমার 12টা বেজে গেছে, ঘড়িতে না বাজলে আমার আওয়াজে 12টা বেজেছে। তো সেরকম যেন না হয় সোনামুখী, তুমি একটু সহযোগিতা করবে তাহলে ভালো হবে। হ্যাঁ, একটা মানুষের বাড়িতে 10টা মেহমান যদি চলে আসে, বাড়িওয়ালা ঠিক থাকবে বলুন? আমি এখানে এসেছি, আমি বলছি বিরিয়ানি খাবো, আমার এই হুজুর বলছে ওসব চলবে না, আমি খাসির মাংস খাবো। আর একজন বলছে চলবে না, আমার আগে যিনি মাওলানা ছিলেন সাদ্দাম হোসেন নাকি, উনি বলছে আমি ফ্রাইড রাইস খাবো। আপনারা বলছেন ওসব চলবে না, আজকে খিচুড়ি খাবো। কেউ বলছে গো মাংস খাবো, কেউ বলছে না খাসি খাবো, কেউ বলছে না দেশি মুরগি খাবো, কেউ বলছে ওসব চলবে না হাঁস খাবো। আচ্ছা বলুন, ও যত বড়ই বাড়িওয়ালা আরবপতি হোক না কেন, 10টা মেহমান যদি 10 রকম খাবার চাই, ওর কি ব্রেন ঠিক থাকবে ভাই? ওর দ্বারা সম্ভব হবে না, যত বড়ই কোটিপতি হোক। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি চোখ দিয়েছি, চোখটা একবার দুনিয়ায় বুলাও, তুমি একটা মানুষ 10 জনের 10 রকম খাবার জোগাড় করতে পারবে না। কিন্তু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। মানুষের খাবার আলাদা, গরুর খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, ছাগলের খাবার আলাদা, ভেড়ার খাবার আলাদা, বনের পশু শিয়ালের খাবার হলো আলাদা, ভাল্লুকের খাবার আলাদা, মরুভূমির জেব্রার খাবার আলাদা, উটের খাবার হলো আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার আলাদা, কবুতরের খাবার আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার আলাদা, ইলিশ মাছের খাবার আলাদা, পুকুরের মাগুর মাছের খাবার আলাদা, ভেটকি মাছের খাবার আলাদা, মুরগির খাবার আলাদা, হাঁসের খাবার আলাদা, কুকুরের খাবার হলো আলাদা, ব্যাঙের খাবার আলাদা, সর্পের খাবার আলাদা। যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। এরা কেউ ইনকাম করে না, রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদারপূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো, এরা রোজগার করে না, ইনকাম করে না, এদেরকে খাওয়ায় কে? কোনো মোল্লা না তোমার আল্লাহ? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে, আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ব্রেন দিয়েছি, ব্রেনটাকে সঠিক কাজে লাগাও, ওই ব্রেনের ইদিক উদিক করিও না। ব্রেনটাকে আসল জায়গায় না লাগিয়ে উল্টো পাল্টা জায়গায় লাগে। আমাদেরকে জিজ্ঞেস করে কতজন, আচ্ছা জাকির সাহেব বলেন তো, মুসা নবীর নারীর নাম কি ছিল? তবে তোর বাবার নারীর নাম কি ছিল তুই বলতো আগে দেখি। তুই নিজের বাবার নারীর নাম জানিস না, তো মুসা নবীর নারীর নাম জেনে তুই কি করবি? তোর বিয়েতে লাগবে না, তোর জানাজায় লাগবে না, কোন তাবিজে লাগবে বল? উল্টো পাল্টা জিনিস আমাদেরকে, যেগুলো দরকার সেগুলো করবে না, উল্টো পাল্টা জিনিস, ওকে যে জিনিস আমাদেরকে ফালতু প্রশ্ন করবে, এরকম করে। কতজন ব্রেনের বড়াই দেখায়, আজকে ব্রেনের জোরে কত কি উন্নতি হলো, কত কি উন্নতি করেছে, বুঝলেন? কিন্তু মানুষ একবারও ভেবে দেখে না যে এই ব্রেনটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটাকে সঠিক কাজে লাগাও। আমার আল্লাহ পাক বলেন, আমার দেওয়া বুদ্ধি, আমার দেওয়া ব্রেনটাকে সঠিক কাজে লাগাও, তাহলে লাভবান হবে। আজকে বুদ্ধির জোরে গরুর গাড়ি থেকে এরোপ্লেন আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে সিঁড়ি থেকে লিফট আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে এক দেশ থেকে আর এক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো। কত রকম বুদ্ধি কোম্পানি করেছে, আরো কত রকম হবে, একবার কি ভাববেন না? আজকে বুদ্ধির জোরে কত কি আবিষ্কার হলো, আরো কত কি হবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দারে, এই যে বুদ্ধির জোরে এত কিছু করে ফেললে, একবার কি ভেবে দেখবে না এই বুদ্ধিটা এলো কোথা থেকে? এখন বক্তব্য স্টার্ট করিনি, টেলার চলছে, বুঝলেন তো? শিরোনাম ভালো হলে পরিণাম ভালো হয়। আগে আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা করতে। এমনিতে তো পেটে মনে হচ্ছে খাবারের জন্য আপনাদের গুরুতরা হয়ে আছে, চিন্তা নেই, আপনাদের জন্য সব রেডি হচ্ছে, অসুবিধে নেই। শুধু একটু গরম গরম খেতে বেশি ভালো হবে, বুঝলেন তো? একটু টাটকা হতে দিন, অসুবিধে নেই। তো কথা হচ্ছে কি, তোমার যে বুদ্ধিটা এলো কোথেকে একবার ভাববে না? এতগুলো বুদ্ধি এটা পেলে কোথা থেকে? আমার আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে, একটা ওজন করে। আমি বুদ্ধি সৃষ্টি করার পরে 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগে ভাগ করার পরে 99 বুদ্ধি আমি আল্লাহ নিজের কাছে রেখেছি, আর একটা ভাগ বুদ্ধি নবী মুস্তাফাকে দিয়েছি। আমার নবী বলেন, শোনো, ওই আল্লাহর দেওয়া একটা ভাগ বুদ্ধিকে আমি নবী 100 ভাগ করেছি। 100 ভাগ করার পরে 99 বুদ্ধি আমি নবী নিজের কাছে রেখেছি, আর একটা ভাগ বুদ্ধি সারা দুনিয়ার মানুষকে দিয়েছি। তাতে যদি এত কিছু উন্নতি করতে পারো, যার কাছ থেকে বুদ্ধি ধার করে এনেছো, তুমি মোল্লা হয়ে কি রাসূলুল্লাহর সঙ্গে পাল্লা চলে?
কখনো নয়। তাই আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি ব্রেন দিয়েছি, ব্রেনটাকে সঠিক কাজে লাগাও, ওই ব্রেনের গরম দেখায়ও না। নইলে জেনে রাখো, ওই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। সবই আমার নিয়ামত, আমি শরীর দিয়েছি তাই বলে গরম দেখায়ও না। কতজন বলে না দেখবে আমার কত বডি, আবার কতজন বলে হযরত ওই দিক দিয়ে যাবেন না, ওরা খুব বিশাল মাস্তান, বিশাল পালোয়ান, ওদের সঙ্গে লড়ে পারবেন না, রাত্রিবেলায় যাবেন না, বেরিয়ে সকালবেলায় যাবেন, এরকম অনেকজন বলে। তারপরে মৌলানা আপনি জানেন না, আপনার মতো মৌলানাকেও 3-4 জনকে একাই ছেড়ে ফেলে দিবেন। বিশাল শক্তি, শক্তির অনেকজন বড়াই দেখে, গরম দেখে। আমার আল্লাহ পাক বলেন আমি শরীর দিয়েছি, শক্তি দিয়েছি, এটা আমার নিয়ামত, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের বড়াই দেখায়ও না। নইলে ওই শরীরে যদি একবার ডায়রিয়া করে দিই, তোমার 12টা বেজে যাবে। আমাদের আজকাল নেতারা কি ভাবে বলেন তো, যে আমরা মরবই না, এরকম অনেকজন ভাবে, বুঝলেন তো? কিন্তু না, অত সহজ নয়। যতই বাহাদুরি দেখাও না কেন, তোমার কিচ্ছু চলবে না। আমার আল্লাহ পাক বলেন তুমি শক্তির বড়াই দেখাচ্ছ, গরম দেখাচ্ছ, কত বড় মাস্তান হয়েছো আর কত বড় শক্তিমান হয়েছো যে একটা সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো। তুমি একটা মশার কাছে অসহায় আর নিজেকে বলছো মাস্তান পালোয়ান। ওই শরীরের গরম দেখায়ও না। একটা জিনিস দেখো, পৃথিবীর আমার যত সৃষ্টি আছে, সৃষ্টিগুলো জিনিস দেখে তুমি শিক্ষা লাভ করো। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন? আখ, হ্যাঁ আখ বলে। ওই আখটা থেকে শিক্ষা লাভ করতে হবে। বলে কেমন করে? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ওই আখের ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের বদলে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে যালিকা লাহুম ফি তাকদীরা, তোমার নসিবে যেটা লিখে দিয়েছি সেটা হতেই হবে, আর যেটা তোমার নসিবে লিখি নাই সেটা কখনো না পাবে। তোমার নসিবে যদি ধন দৌলত লেখা থাকে, বাড়িতে ঘুমিয়ে যদি থাকো, ধন দৌলত তোমার পায়ে এসে চুম্বন খাবে। আর যদি তোমার নসিবে ধন দৌলত না থাকে, হাজারো দৌড়ে বেড়ালে পরেও কখনো না পাবে। তাই তোমার কিসে ভালাই হবে, তোমার কিসে খারাপই হবে, আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, দুনিয়ার কোন মোল্লাকে নয়, দুনিয়ার কোন শক্তিকে নয়, দুনিয়ার কোন পাওয়ারকে দেখে নয়, দুনিয়ার কোন লিডারকে দেখে নয়, ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। বুঝলেন? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কথা বলবেন তাহলে বুঝতে পারবো। আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা আল্লাহকে ভয় করি না? করি না? সবাই করি। আসলে কে কে ভয় করা বলো? কুকুর দেখলে কেমন ভয় করে, হঠাৎ যদি শিয়াল দেখে নেয় ও তো আর একটু ভয় করে। এখানে মহাবীরে যদি হঠাৎ বাঘ চলে আসে, ও তো লুঙ্গি তোলে দৌড়াবে, তাই তো? পুলিশের ভয় একরকম, র্যাপের ভয় একরকম, বিএসএফ এর ভয় একরকম। কিন্তু এরা সৃষ্টি আজ আছে, কালকে নাও থাকতে পারে। এদেরকে দেখে যদি এত ভয় করতে হয়, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন, তাকে কত ভয় করা প্রয়োজন। তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে, শুধু মুখে বলছো যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, মুখে বললে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো, যেমন ভয় করা প্রয়োজন, যেমন ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না। কারণ আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মরো না। কেন? কারণ মরতে তোমাকে একদিন হবে। পৃথিবীর বুকে যারাই এসেছে তাদেরকে একদিন চলে যেতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি, আর পাবে না। কি বললেন আল্লাহ? যতক্ষণ ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। আমরা তো সবাই মুসলমান। আল্লাহ কি বলেন শুনুন, যদি মুসলমান হয়ে যাও, তুমি যেই দোয়া করবে সেটাই কবুল হবে। একজন মুসলমান যেই পথ দিয়ে যাবে সেই দিকেই জয়লাভ করবে। একটা মুসলমান শুধু হাত তুলতে দেরি হবে, আল্লাহর আরশের মুআল্লায় তার দোয়া পৌঁছাতে দেরি হবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? কিন্তু এ তো উল্টো হয়ে গেল।
আল্লাহ রাসূল বলেন মুসলমান যেই দোয়া করবে সেটাই কবুল হবে, কিন্তু আমরা এত দোয়া করছি কবুল কেন হয় না? এটাও তো একটা ভাবার বিষয়। এত মিলাদ, এত মাহফিল, এত জালসা, কিন্তু কাজ কেন হচ্ছে না? আফসোস লাগে, কাজ কেন হচ্ছে না? তাহলে কি মিথ্যে কথা? না, আল্লাহ রাসূল যেটা বলেছেন বারহাক সত্য কথা, কিন্তু রাসূল আমার যে মুসলমানের কথা বলেছেন আমরা সেই মুসলমান হতে পারি না, বুঝলেন? আমরা শুধু নামকে বাস্তে মুসলমান হয়েছি, সবাই বলি মুসলমান, কিন্তু আসলে মুসলমান যদি হও তো তোমার কাজ কেন হচ্ছে না? সব জায়গায় পদদলিত কেন হচ্ছে? হ্যাঁ, আর তোমার দোয়া কবুল কেন হয় না? আল্লাহ রাসূল বললেন একজন মুসলমান যদি হাত তুলে দেয়, ওর হাত তুলতে দেরি, ওর দিলের ভিতরে যে কামনা আছে আল্লাহ দরবারে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। কিন্তু আমরা এত মিলাদে জালসা দোয়া করছি, কাজ হয় না। তার মানে কেন জানেন? আমাদের দিল এক কথা বলে, মুখ আর এক কথা বলে। জবানের সঙ্গে দিলের অন্তরের আমাদের মিল নেই। হ্যাঁ বাস্তব, ওপর দেখে তো সুবিচাই মনে হয়, কিন্তু ভেতরে যে কি রয়েছে একমাত্র আল্লাহ জানে, বুঝলেন? এই তো বড় আফসোস বিষয়, দুঃখের বিষয়। জবানের সঙ্গে দিলের মিল নাই তো কি করে দোয়া কবুল হবে? এক মুর্তুজ চাচা যাচ্ছে নামাজ পড়তে মসজিদে, আসরের জামাত পায়নি, শেষে দিকে গিয়েছে মসজিদে, নতুন সাইকেল সু জুতো রেখে গিয়েছে। মসজিদে তো অনেক রকম জিনিস থাকে, বুঝলেন, জুতো চোর অনেক থাকে। তো এই চিন্তা করছে গনিমতের মাল যখন ফ্রিতে পেয়েছি ছাড়লে হবে না, এই সুযোগ ছাড়লে হবে না, জুতো নিতেই হবে। এই মাস্টার গেছে নামাজ পড়তে, আর এই উঁকি মেরে দেখছে যে করা কাজ হলো মাস্টারের নামাজ পড়া। কাজ লাগা মসজিদ, এখন তো মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নতি হয় না, বুঝলেন? সাহাবাদের সময় মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। হ্যাঁ, আর এখন আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। আরে সাহাবাদের সময় একটা মুসল্লি যদি আল্লাহর দরবারে দোয়া করতো সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যেত। আর এখনকার আমাদের পাকা মসজিদের মুসল্লি যদি দোয়া করে আকাশ তো দূরের কথা, ছাদ পর্যন্ত বেরোয় না, বুঝলেন? তার মানে কি? আসলে কেন জানেন? আমাদের দিলের সঙ্গে জবানের মিল নেই। তো এই ফলো করছে, করা কাত হলো, উকি মেরে দেখছে। হ্যাঁ, তো দেখছে মাসের নামাজ হয়েছে এক রাকাত হয়েছে, মানে আসরের নামাজ 4 রাকাত, মানে এখনো 3 রাকাত বাকি আছে। এই উকি মেরে দেখছে যে 3 রাকাত আদায় করতে করতে আমি জুতো নিয়ে হাওয়া। এই ফলো করে বুঝেছেন, যেমনই ও মাস্টারের জুতোতে হাত দিয়েছে আর তেমনিও বেরিয়েছে, খপ করে হাত ধরেছে, ভাই তুই জুতো নিয়ে কোথায় যাচ্ছিস? বলে কেন স্যার, আপনি যে নামাজ পড়ছিলেন। বলে ঠিক দেখেছিস, কিন্তু মুখ ছিল কাবার দিকে আর চোখ ছিল জুতোর দিকে, বুঝলেন? হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। কি করে কবুল হবে? আমাদের অন্তরের সঙ্গে তো মিল নেই। মসজিদে তো খুবই দোয়া করছে, জুম্মার দিনে বাপরে মসজিদে কত ভিড়, আর সবাই কান্না করছে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে, সবাই দোয়া করছে রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে নিলাম। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, যা হবে হবে, আজকে দোয়া কবুল করে নিলাম। আমাদের জন্য সুপারিশ করছে ফেরেশতা, কিন্তু ফেরেশতা তো জানছে না যে আমি কোন মাও, বুঝলেন? দোয়া করছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, দোয়া কবুল করে নিলাম। বাপরে এত কান্না করলাম, চোখ দিয়ে পানি কারবার করে বয়ে একদম জামা ভিজে গেল। আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। ভেতরে তো আসল জিনিস ছিল, কিন্তু বাইরে এসে আসল রূপ বেরিয়ে গেল। ভেতরে তো সুবিশাই মনে হচ্ছিল, কিন্তু বাইরে আসল চেহারা বেরিয়ে গেল। এরই জন্য বলে কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের জং ময়লা পরিষ্কার করো, তারপরে ইবাদত করো। যদি তোমার দিলের ময়লা যদি পরিষ্কার হয়ে যায়, তুমি যেই দোয়াটাই করবে আল্লাহ সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। মুসলমান কাকে বলে? সৎ কাকে বলি? আল্লাহ আল্লাহর রাসূলের ফরমাবরদারি যারা করলো তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিলল তারাই প্রকৃত নবীর উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি কাউরির মত না মিলে হাজারো মাথা ঠকতে পারো, কখনো নবীর উম্মত না হবে। ওম পরম শান্তি পধারিত পুষ্পাঞ্জলি নমস্তুতে গিরধারম। হে বৎসরা, কোথায় দৌড়ে বেড়াচ্ছ, কোথায় ছুটে বেড়াচ্ছ? ওরে কোথাও যাওয়ার দরকার নেই, কাউরির কাছে মাথা নোয়াবার দরকার নেই। এক আল্লাহ রয়েছেন, ও এক আল্লাহর কাছে যদি ধরা দিতে পারো, এক আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। তাহলে সেই আল্লাহকে পাবো কোথায়?
কোন মন্দিরে গেলে পাবো, কোথায় গেলে পাবো? তাই নানান জোড়া নানান দেবতাকে ধরে বসে আছে। এটাই নাকি আল্লাহ, এটাই নাকি ভগবান, এটাই নাকি সৃষ্টিকর্তা। নানান জোড়া নানান দেবতাকে ধরে আছে। তাই কত সুন্দর কথা বাল্মীকি বলতে আছে, ওম ভগবান আদি প্রিয়ন্তি ইয়াকাম্মা বিরহম্মাদুতিয় নাস্তি। তোমরা যেখানে পুজো বেড়াচ্ছ, যেখানে দৌড়ে বেড়াচ্ছ, ওরে কাউকে মানার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই। তোমরা যাকে ভগবান আর সৃষ্টিকর্তা বলে মানছো, কখনো এরা সৃষ্টিকর্তা হতে পারে না। এরা হলো মহান দেবতা, এরা সৃষ্টিকর্তা নয়। বলে কেমন করে? ওম জগদ্ধি মহিমা লক্ষ্যম পূর্মিদয়োহা বিতাঞ্জলি নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী ওম মহালক্ষ্যম পূর্মিদয়োহা। পৃথিবীর বুকে হে বৎসরা, তোমরা যেখানেই যাও না কেন, নানান জোড়া নানান রকম মন্দিরে বলছো এটাই আমাদের ভগবান, এটাই আমাদের সৃষ্টিকর্তা। যদি তাই হতো, আচ্ছা বলো তো দেখি, যদি পৃথিবীর সৃষ্টিকর্তা একজন বাদ দিয়ে আরো যদি 1000টা হয়ে যেত, দেশের 12টা বেজে যেত, যেত না? যদি এক আল্লাহ বাদ দিয়ে আর কয়জন হতো, তার কি অবস্থা হতো বলুন তো? এই গ্রামের লোক বলতো আল্লাহ আজকে বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টির জন্য ফসল হয় না, বৃষ্টি দাও। এক আল্লাহ যখন বৃষ্টি যেতে দিত, যখন বৃষ্টি দিতে যেত, আর এক আল্লাহ মতো তো আমার পাটির মাল্লায় নামাজ পড়ে না, ওকে রোদ দিয়ে দে, রৌদ্র দিয়ে দে। একজন বলতো আল্লাহ, নানান ঝোনা নানান যে চাইতো তার উল্টো হয়ে যেত। এক আল্লাহ বলতো আজকে সন্ধ্যে 5টার সময় সূর্য ডোবাবো, আর এক আল্লাহ বলতো ছেড়ে দে, আজকে রাত্রি 10টায় ডোবাবো, দিন একটু বড় হতে দে। দেশের অবস্থা খারাপ হতো। সামান্য ডিলারদের মজা দেখুন, ডিলারদের পেপারে দেখলাম 3 লরি চিনি এসেছে, নিয়ে কেরোসিন আনতে গেলাম রেশন কার্ড নিয়ে, আর চিনি পাবো অনেকগুলি ব্যাগ নিয়ে এসেছি। বলে আজকে চিনি পাবো, বলে ভাই মাল কম এসেছে, মাল কম পাবে। বলে কেন, কলেরি এসছে? বলছে 1 লরি চিনি এসেছে। বলে পেপারে যে দেখলাম 3 লরি, বলছে 2 লরি পিঁপড়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ, পিঁপড়ারাও বলছে ফেরেশতারা তোমরা আল্লাহকে বলো গো, ও পিঁপড়ে আমরা লই, বড় পিঁপড়ে। হ্যাঁ, ফেরেশতারা বলছে খালি একবার আই রে কি শাখা শেখবো তোদেরকে। সেটা নিজে খেয়ে মানুষের পিঁপড়ে দোষ দিচ্ছি। হ্যাঁ, খালি একবার মরিয়া দেখ কি শাখা শেখবো তোদেরকে। এই হচ্ছে ব্যাপার। এই মানুষ আমাদের ভয় নেই। তো সামান্য এদের যদি এই অবস্থা হয়, একটা মোদির অবস্থাতে যদি দেশের এই অবস্থা হয়, আর যদি 4-5 থাকতো সবাই মোদি ছেড়ে বাংলাদেশ পালাতো। হ্যাঁ, তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তা যদি 1000টা হতো, দেশের তো সবকিছু উল্টো পাল্টা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। তাই বলছে শোনো, ওম জগদ্ধি মহিমা সুদামা। তোমরা যে মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম, এইটার মানে কি আর ওটার মানে কি? এখনো বক্তব্য স্টার্ট করিনি, বলবো না ছেড়ে দেবো বলেন? সময় হয়ে যাবে, কিন্তু দেরি লেগে যাবে। বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান। হয়ে যায়, এরকম হয়ে যায় অনেক সময়। আসলে কি জানেন, আকাশে ঝড় তুফান চলছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড তুফান চলছে, আর ওই সময় জালসা হচ্ছে। হ্যাঁ, আকাশে ঝড় তুফান চলছে আর ওই সময় বৃষ্টি হচ্ছে। তো মৌলানা বলছে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলছে তুফান আল্লাহ। মনোর ধ্যান তুফানের দিকে আছে, যে এই জন্য বলছি এদিকে ওদিকে যেখানে সেখানে ধ্যান দিয়ে না, সোনামুখী আমার মনোযোগ সহকারে শুনুন, তাহলে ভালো পাবেন। আপনারা যেখানে বসে আছেন, আপনারা নিজের ইচ্ছায় বসে নাই, এটা দুনিয়াবি রঙ্গমঞ্চ নয় যে নিজের ইচ্ছায় এলেন আর চলে গেলেন। আল্লাহ রসুলের মাহফিল, আল্লাহ রসুল আপনাকে চেয়েছেন তাই আপনি বসে আছেন, বুঝলেন? নইলে এমন এমার্জেন্সি কাজ পড়তো আপনি চলে যেতে বাধ্য হতেন। আপনি নিজের ইচ্ছায় বসে নাই, আপনাকে বসানো হয়েছে তাই বসে আছেন। এর জন্য সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আজি আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আর সত্যি তারা ভাগ্যবান। বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই বলছে শোনো, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন
আছে, অন্য কেউ নয়। বলে কেমন করে? তোমরা মসজিদের দরওয়াজায় লেখা থাকে ও আল্লাহু মাফতাহালি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চিহ্ন বিন্দু ওম, মানে হচ্ছে হে চন্দ্রের মালিক, হে পৃথিবীর মালিক, হে সূর্যের মালিক, হে ভূমণ্ডলের মালিক, আমি তোমাকেই মানি। ওম জগদ্ধাত্রী মহিমা সুদামাহে, আমি তোমাকেই মানি, তোমাকে ছাড়া অন্য কাউকে মানি না। আমি তোমার ইবাদত করি আর তোমার পূজা করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা মসজিদে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। মিনিং এক, ভাষা আলাদা। ওরা তাই বলছে শোনো, ওরে মুখে তো বললে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার অন্য কেউ নয়, কিন্তু কাজের সময় কেন হাজারটা দেবতাকে মানতে আছো? ওম বিদ্যাময়ী মহালক্ষ্মী পূর্ণিদয়হা, বিদ্যা দেবে কে? না তো মা সরস্বতী। উন্নতি দেবে কে? না তো মা লক্ষ্মী। ওম মহালক্ষ্মী পদ্মাময়ী মহা, উন্নতি দেবে কে? না তো মা লক্ষ্মী। শক্তি দেবে কে? না তো শিবে। বেচা কেনা করবে কে? না তো গণেশে। নানান রকম কাজ আর নানান রকম দেবতা। তাই কি বলতে আছে শোনো, কোথাও যেখানেই যাও না কেন, যেখানেই যাও না কেন আর যেদিকেই ছুটে বেড়াও না কেন, কোথাও গিয়ে তোমার মনোকামনা পূরণ হবে না। যদি তোমার মনোকামনা পুরা হতে চাও, কোন মুল্লার দরবারে নয়, রাসূলুল্লাহর দরবারে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে আমার নবীর শানে বেধর্মী গায়ের মুসলিম পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, আমার নবীর শানে যা কথা বলেছেন, বুঝেছেন, কত সুন্দর আমার নবীর তাজিম করেছেন। কিন্তু দুঃখ কোন জায়গায় লাগে জানেন? সোর্সেস ভিতরে ভূত ঢোকা থাকলে যেমন হয়, কাকে বলবো? আর আমাদের মুসলমান যারা, এরাই তো নবীকে চিনল না। বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য যে আমার বিশ্ব নবী হচ্ছেন সবার চাইতে উন্নত, সবার চাইতে সেরা। কিন্তু এই মুসলমান হয়ে গেছে না, নবী তো আমাদেরই মতন। আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। বুঝলেন? আরে যেই নবীর থুথু মুবারক জাবিরের আটায় পড়ে গেলে পরে ওই থুথুর বরকতে 700 জন সাহাবীগণ পেট ভরে রুটি খায়, তবু জাবিরের রুটি বেঁচে যায়। তোর ভুল করে যদি তোর মুখ থেকে আটাতে থুথু পড়ে যায়, সালা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতো। বুঝলেন? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বাউল হয়ে চাঁদে হাত দেওয়া। বুঝলেন তো? বলবো কারে, শুনবে কে? এরই লেগে বলে চিন্তার কোনো কারণ নেই। আমি একটা একটা করে কিছু মূল্যবান কথা বলছি, খুব সুন্দর কথাটা। কি সুন্দর দেখুন কি বলছে শোনো। ওই আল্লাহকে পেতে হলে এরা যার দরবারে তোমরা যাচ্ছ, কোথাও গিয়ে লাভ নেই। বলে কোথায় যেতে হবে? ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। তবে জেনে রাখো, ওম ইয়াকাম্মা বিরহাম্মা দুতিয় নাস্তি হেরা নাস্তি কিঞ্চন পূর্ণং খালা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই। তবে ওই আল্লাহকে পেতে হলে একজনের কাছে যেতে হবে, যিনি আল্লাহর মহান প্রেরিত দূত, যিনি সকলকে পাঠিয়েছেন। ওম যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে দূত এসেছে, একটা করে মহামানব এসেছে। ওম মহানবম পধারিত ভূমণ্ডলী। দুর্গা পূজায় মহানবমী মহাদশমী হয়, আসলে মহানবীকে সংস্কৃতে বলা হয় মহানবম, বাংলায় বলে মহানবমী দশমী। বুঝলেন তো? ওই বলছে শোনো, ওই মহানবম পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে মহামানব জন্মগ্রহণ করবে। উনি সবার সেরা, উনি সবার উন্নত। ওনার কাছে যদি যেতে পারো, মহান আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে আমরা কি করে জানলাম? নবীর কাছ থেকে তো পেয়েছি, তাই তো? নামাজ পড়লে জান্নাতে যাব, কে বলেছে? কোনো বাপ বলেছে? রসুল বলেছেন নবীর কাছ থেকে পেয়েছি। রোজা কার জন্য পেয়েছি? নবীর জন্য। আর এই যে রজব মাস চলছে, এই মাসে তো আমার নবী মুস্তাফা মিরাজে গিয়ে তো আমাদের জন্য নামাজ উপহার এনেছে। বুঝলেন তো? সবই তো নবীর বদৌলতে। কিন্তু আফসোস কেন লাগে জানেন? যার জন্য সিন্নি খেলাম আর মোল্লাকে চিনলাম না। হ্যাঁ, এই জন্য দুঃখ লাগে। হ্যাঁ, তো কথা কি হচ্ছে শুনুন। তাই কি বলছে শোনো, ওই মহামানব মহান নবীর কাছে যদি যেতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। বলে কেমন করে হতে পারে? বিশ্ব নবীর কথা বলা হয়নি। অনেকজন বলে জাকির সাহেব আপনি উল্টো পাল্টা কথা বলছেন। বলেন কেন?
বাংলাদেশেও নেই। বলছে কেন বলেন তো? বলে এখানে আপনার নবীর কথা বলা হয়নি, এখানে আমাদের গুরুর কথা বলা হয়েছে। আমরা কোনো গুরুর কথা বলা হয়নি, এটা আমার নবীর কথা বলা হয়েছে। বলে আপনার নবীর তো নাম নেই। আর আসলে আমার নবীর নাম বলা হয়নি, কিন্তু বুঝলেন কি করে? বলে শোনো, এরই জন্যই বোঝা গেল যে ইঙ্গিতটা আমার নবীকে করা হয়েছে। বলে কেমন করে? বলে শোনো, আচ্ছা বলো তো দেখি, আমার নবীর কথা বলা হয়েছে, কোনো শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী লক্ষণ কাউরিকে বলা হয়নি, এটা আমার নবীর জন্য বলা হয়েছে রামায়ণে। বলে কেমন করে? বলে শোনো, ওম মন্তিম মহারিষি উচ্চালম পরাপ শান্তি যম রূপম অতীব জয়ন্তী নমো নমঃ। পৃথিবীর বুকে ওই যে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, উনি প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। তোমরা যে বলছো মসজিদে আজান দিতে দেব না, মাইক ভেঙে দিব, মাইক ফেলে দিব, তোমরা যদি জানতে এই কথা কোনোদিন বলতে না। তোমাদের কিতাবেই লেখা রয়েছে আমার আজানের কথা। বলে কেমন করে? অন্তিম মহারিষি উচ্চালম পরাপ শান্তি যম রূপম। পৃথিবীর বুকে হে বৎসরা, আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই তো বলা হয়েছে ওই যে অন্তিম মহান ঋষি জন্মগ্রহণ করবে, উনি প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে কল্যাণের জন্য ডাক দিই, কাউকে বম মারতে ডাকি না। তোমরা যে বলছো ওই যে বিশ্ব নবীর কথা নয়, অন্য গুরুর কথা, না না না, ওই মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল উনি কি বলতে আছেন শোনো। ওম ইয়ম রূপম অতীব জয়ন্তী নমো নমঃ। পৃথিবীর বুকে এই দুনিয়াবাসীরা তোমরা সকলকে বাদ দিয়ে এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো, একজন সৃষ্টিকর্তার উপাসনা করো। আচ্ছা তোমরা বলো, সবাইকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এটা কে বলেছে? আমার নবী তো বলেছেন, তাই তো? এটা তো কোনো ভগবান, কোনো দেবতা বলেনি, আমার নবী বলেছে যে সকলকে বাদ দাও, দেব দেবী যত যা কিছু আছে এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর উপাসনা করো, তাহলে লাভবান হবে। এটা তো আমার নবী বলেছেন। তো বলে মানবো না, বলে মানিস না। কি বলছেন শুনুন। ওম গিরধারম পশুপতি হিমাংশু পাঠোদয়া নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, ওই নবীর সমতুল্য তোমরা যে মনে করবে নবীর সঙ্গে কাউরে উদাহরণ দিবে, উনি কেমন নবী গো? তুমি ভাবছো শ্রীরামচন্দ্র, তুমি ভাবছো শ্রী লক্ষণ, তুমি ভাবছো শ্রীকৃষ্ণ, ইনারা হচ্ছে মহান দেবতা। আমি কাউকে ছোট করছি না, ইসলাম ধর্ম কোনোদিন শিক্ষা দেয়নি কোনো ধর্মকে ছোট করে কথা বলো, কাউকে আঘাত দিয়ে কথা বলো, এটা আমার ইসলাম শিখায়নি। শুধু একটাই কথা বলেছে, শুধু নিজের যেটা তো তোমার ধর্মটা তুমি মানুষের কাছে জানিয়ে দাও, পৌঁছিয়ে দাও। কারণ পৃথিবীর বুকে সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম হচ্ছে আমার আল্লাহর কাছে পছন্দনীয়। বুঝলেন? কাউকে ছোট করছি না, বলছি না। তো ইনারা হলেন সকল দেবতা, ইনারা হচ্ছেন মহামানব, কিন্তু ইনাদের সঙ্গে নবীর তুলনা করবে না। বলে কেমন করে? বলে আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। আল্লাহর শরীক যেমন কেউ হতে পারে না, তেমনি আমার নবীরও স্থানে কেউ নেই। তুমি যে নবীর মতন কাউকে উদাহরণ দিবে, বিশ্ব নবীর মতন অমুক দেবতা, বিশ্ব নবীর মতন ওই লোকটা, বিশ্ব নবীর মতন এই জিনিসটা, কাউরির সঙ্গে যে উদাহরণ দিবে, এক্সাম্পল দিবে, এরকম কোন সৃষ্টি কখনোই খুঁজে পাবে না। ওম কোটি কোটি পরমানতং অপরিণীত অতি সুন্দরম। উনি আমার সৃষ্টি গো, উনি আমার নবী গো। পৃথিবীর বুকে হাজারো লক্ষ কোটি সৃষ্টি হতে পারে, বিশ্ব নবীর সঙ্গে কাউরির তুলনা হয় না। উনি এত সুন্দর হবে, ওরে জেনে রাখো, সূর্য যদি অন্ধকার ডুবে যায়, সূর্য যদি না উদয় হয়, যদি চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। যাবে কি যাবে না? যদি সূর্য না উঠে, যদি চন্দ্র না উদয় হয়, পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে। কত সুন্দর কথা বলছে শোনো। ওম পূর্মিদম পুণ্য নমোহা, পুণ্যি বাবা শিষ্যকে। ওরে সূর্য দরকার হবে না, বিশ্ব নবী মুস্তাফাকে পৃথিবীতে দাঁড় করিয়ে দাও। সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোকে সারা পৃথিবী আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শানে এত সুন্দর কথা, জোরে সুবহানাল্লাহ বেরোয় না? গায়ের মুসলিমরা আমার নবীর শানে কত সুন্দর কথা বলছে।
যে আমার নবী সার আমরা কোন নবীর উম্মত চিন্তা করো, যেই নবীর মতন কেউ হয়নি আর কেউ হয় না। নবীর কথা বলছি, তাদের রাগ হচ্ছে নাকি আপনাদের? না, অনেকজন আছে, জামাতি আছে কিছু, নবীর কথা বলে অ্যালার্জি হয়ে যায়, যার জন্য তো এই জন্য বলছে যে অসুবিধে নেই, কোনো বাপের কথা বলছি না, রসুলের পাকের কথা বলছি। অসুবিধা হয় না তো আপনাদের? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চাঁদা কালেকশন করার মতন যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয় বারবার, তাহলে কি করে হবে? একবার সুবহানাল্লাহ বললে 80 করে নেকি পাবেন, বুঝলেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে শুনুন, উনি বিশ্ব নবী গো, উনার সমতুল্য কেউ হয়নি আর কেউ হতে পারে না। ওঙ্কারা, উনার কাছে যদি যেতে পারো তাহলে তোমরা লাভবান হবে। কিন্তু জেনে রাখো, ওম সারগিও নারাতাম জাবিনা মুহাম্মাদাম, মরার পরে নরকের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে জেনে রাখো, মরার আগে একবার বিশ্ব নবীর নাম জপে নাও, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। ওই যে বিশ্ব নবী, উনি সবার ছেড়া, উনার আদর্শ, উনার মত যদি তোমার আদর্শের সঙ্গে মিলে যায়, সারা জগৎ তোমার চরণে এসে প্রণাম করবে। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা কোথায় যাচ্ছ? আরে রাসূলের জিন্দেগি হলো তোমার জন্য জেরক্স কপি। নবীর আদর্শের সঙ্গে তোমার আদর্শ যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। এবার কেউ বলুন, বক্তব্য শুরু হবে? হবে কি হবে না ছেড়ে দেবো? হ্যাঁ, জোর জবরদস্তি বলে কোনো লাভ নেই, বুঝলেন তো? কারণ আপনাদের খাবারের ব্যবস্থা আছে তো, এর লেগে বলছি। সবাই বলছেন তো, তাহলে বলুন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছে না, কষ্ট হচ্ছে। কতজন বলে হুজুর আল্লাহর জন্য জান কুরবানি করে দিব। হাত বের করতে পারছি না বলে জান কুরবানি করে দিব, বুঝলেন? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে দেখান, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন আপনারা। তো শুনুন, শুরু করা যাক, অনেক সময় হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে কি বাপজিরা আমার, তো আমাদের এরকম, আপনারা জানেন বিদেশে যতই ভালো ভালো 5 স্টার 7 স্টার 11 স্টারে থাকুন না কেন, ভালো ভালো এয়ার কন্ডিশন ঘরে থাকুন আর হোটেলে থাকুন, কিন্তু আপনার দেশের যে ফুটো ঘরটা আছে, বাড়িটা আছে, ওর জন্য কিন্তু মন খারাপ করবে, করবে না? করবে। তো তেমনি স্বাভাবিক ব্যাপার, বদরের যুদ্ধ হয়ে গেল, অনেকজন অনেক দিন হয়ে গেছে, বদরের যুদ্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, কিছু কিছু সাহাবাগণ হিজরত করে নবীর সঙ্গে মদিনা চলে গেছে, কিন্তু পরিবার আছে মক্কাতে, মন তো খারাপ করবে। অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি। এবার করলো কি, পরস্পর অনেকজন তো ষড়যন্ত্র, কাফিরদের ষড়যন্ত্র চক্রান্তে পড়ে শহীদ হইলেন। একজন সাহাবী রয়ে গেলেন, ওনার মন খারাপ করলো, গেলেন মক্কা শরীফে প্রবেশ করতে, যে হ্যাঁ দেখা হবে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মক্কাতে প্রবেশ করলে রাত্রে অন্ধকারে পরবিত পর একদম কাফিরের সামনে পড়েছে। মক্কার কাফির এসে একদম চাপড়িয়ে ধরে নিয়েছে, চারিদিকে এলান করে দিয়েছে গোটায় মক্কায়, এই তোমরা শোনো শোনো বলে কি, আজকে নবীর সাহাবীকে ধরে নিয়েছি, আজকে যত রাগ আছে দুঃখ আছে সব এর উপর মিটাবো, বুঝলেন? আপনারা জানেন কাউরির বাড়িতে যদি চুরি হয়ে যায়, ও কোনোদিন চুরি করে না, শুধু ভুল করে সেদিনকে গিয়েছে আর সেই দিনকে ধরা পড়ে গেছে। দেখবেন যদি ধরা পড়ে যায় তো গ্রামের যত চুরি হয়েছে সব ওর দোষ দিবে, বলে পরশুদিন যে আমার 10,000 টাকা চুরি হয়েছে সেটা বলে এই দিয়েছে, হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ, এর নামে সব দোষ দিয়ে দিবে। তো এদের বদরের যুদ্ধে কাউরির বাপ কতল হয়ে আছে, কাউরির চাচা, কাউরির ফুফা, এর একটা মনের ভিতরে একটা দুঃখ আছে, রাগ আছে। এই চিন্তা করলো যে আজকে যত রাগ দুঃখই নবীর একজন সাহাবীকে বেঁচে এর উপর দিয়ে মিটাবো। একদম উঁচু চত্বরে পিলারের মধ্যে হাতে পায়ে বেড়ি বেঁধে, একদম শিকল মানে লোহার শিকলের জাঞ্জির বেঁধে দিল, হাতে পায়ে বেড়ি বাঁধা রয়েছে, দাঁড় করিয়ে দিল, আর গোটা মক্কাবাসীকে এলান করে দিল, সবাই এরকম গোল করে ঘিরে নিয়েছে, আর মাঝখানে নবীর সাহাবীকে বেঁধে রেখেছে, ছোট ছোট ছেলেদের হাতে ছুরি দিয়ে দিয়েছে। বলার উদ্দেশ্য একটাই, যে তিনারা কেমন মুসলমান ছিলেন আর আমরা কেমন মুসলমান, তিনারা কেমন মুসলমান ছিলেন আর আমরা কেমন মুসলমান। ওয়াজ, এটা ইসলামিক স্টেজ, যে আয়াত আল্লাহর পড়েছি কোরআন থেকে, আমি সেই আয়াত হিসেবে আপনাকে, বেশি দরকার নেই হাজারো আয়াত পড়ার, একটা আয়াতের ব্যাখ্যা করলে যথেষ্ট, বুঝলি? তো এই হচ্ছে ব্যাপার। আর এটা রাজনৈতিক মাহফিল নয়, অন্যান্য জিনিস, অন্যান্য কথাবার্তা আমি মনে করি ধর্মীয় স্টেজে বলা উচিত নয়।
বিভিন্ন কোন দেশে কি করছে না করছে, কোন পার্টি কি করছে না করছে, সব বেশি বলার প্রয়োজনই নাই, কারণ এটা ধর্মীয় ইস্যু। আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করো, বাস যথেষ্ট। অন্য কাউরি গুণগান গিয়ে তোমার স্বভাবও হবে না, কোনো নেকি হবে, কোনো কাজ হবে না। ফালতু বেকার ওই সমস্ত জিনিস ধর্মীয় স্টেজে বলা উচিত নয়। রাজনৈতিক মহাপিলে যা ইচ্ছে তাই বলতে পারো, যাকে ইচ্ছে তাকে গালি দাও, কোনো ব্যাপার না। হ্যাঁ, এক নেতা একজনকে বলেছে যে এই পাড়াটা আমার প্রচার করে দিলে, কংগ্রেসের নেতা বলেছে এই পাড়াটা আমার একটু প্রচার করে দে। এখন প্রচার করতে গেলে তো ফ্রিতে হবে না, আচ্ছা তাদের খাইয়েছে বোতল, খাওয়ানোর পরে নেশার চোটে কি প্রচার করছে জানেন? হাফ চিহ্নে ভোট দিন, সিপিএম কে ছাপ দিন। হাফ চিহ্নে ভোট দিন আর সিপিএম কে ছাপ দিন, মানে দুই পার্টিরই প্রচার করছে নেশার তালে। তো এই হচ্ছে ব্যাপার। তো রাজনৈতিক জিনিসে সবকিছু হয়, কিন্তু এটা ধর্মীয় মহাবিল, এই জায়গায় সবকিছু বলতে হয় না। তো কথা হচ্ছে কি বাপ যে শোনা মুখে আমার যে কথা, আমরা মুসলমান, আসুন আমাদেরই কথা বলে শেষ করা যাবে না। কেমন তারা মুসলমান ছিলেন আর আমরা কেমন মুসলমান। আজ কেন এই মুসলমানের দুর্নীতি? যেদিকে মুসলমানরা যেতেন সেই দিকে জয়লাভ করতেন, সেই দিকে লাভবান হতেন। আর আজকে কেন মুসলমানরা পদদলিত লাঞ্ছিত সব জায়গায় হচ্ছে? কেন, কি প্রবলেম? চিন্তা করুন। ছোট ছোট ছেলেদের হাতে ছুরি দিয়ে দিয়েছেন, ছোট ছোট ছেলেদের হাতে ছুরি দিয়ে দিয়েছে। খুব মূল্যবান কথা মন দিয়ে শুনুন। যখন ছেলেগুলো গোল করে ঘুরে, সকল ছেলেরা শুধু চুরি মারতে মারতে যায়, কাউরির ছুরি পেটে লাগে, কাউরির পিঠে লাগে, কাউরির বুকে লাগে, এইভাবে গোল করে ঘুরে আর ছোরা মারতে মারতে যায়। কিন্তু শরীর দিয়ে রক্তের ফুলকি বের হতে লাগলো, শরীর দিয়ে রক্তের ফোয়ারা বের হতে লাগলো। এবার একজন কাফের এসে বলল, এই নবীর সাহাবী বলো, তোমার উপর কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, শুধু একটা কারণে তোমাকে মারছি, শাস্তি দিচ্ছি। কারণটা হলো এটাই, তুমি তো আমাদের গ্রামেরই ছেলে, তোমাকে শাস্তি দিচ্ছি একটা কারণে, আমাদের বাপ দাদার ধর্মকে চুন কালি মেরে তুমি নবীর ধর্ম গ্রহণ করেছো, ইসলাম কবুল করেছো, এরই লেগেই তোমাকে শাস্তি দিচ্ছি। তবে একটা কথা শোনো, তোমাকে বাদ দিব, তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় যদি তোমার নবীকে এনে বেঁধে মারি, তোমার কেমন লাগবে বলো? সাহাবী জীর্ণ শীর্ণ শরীর হয়ে গেছে, উনি চিৎকার মেরে উঠে বলল, তবে তোমরা এতক্ষণ ধরে আমাকে যত কষ্ট দিয়েছ, যত আঘাত দিয়েছ, আমি কোনো দুঃখ পাইনি, কিন্তু তোমার এই কথাতে আমি বড্ড দুঃখ পেয়েছি। বলে কি হয়েছে বলো? বলে তোমরা বলছো নবীকে মারার কথা, তবে জেনে রাখো আমার দেহে প্রাণ থাকাকালীন, মুখে আমার জবান থাকাকালীন, আমার শরীরে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, আরে নবীকে মারা তো দূরের কথা, নবীর গায়ে একটা ফুলের ছিটকির বাড়ি যদি পড়ে, আমি কোনোদিন সহ্য করব না। কেমন তিনাদের ঈমান ছিল, কেমন তারা নবীকে মোহাব্বত করতেন, আমরা কেমন ভালোবাসি। তখন কাফের বলে উঠলো, কি ব্যাপার রে, শরীর দিয়ে রক্ত শূন্য হতে চলেছে, একদম মাথা নিচু করেছিলি আর এত জোরে চেঁচালি, এই শক্তি পেলি কোত্থেকে? এত শক্তি আসলো কি করে? বলছে শোনো, এই শক্তিটা কোনো মোল্লার দেওয়া নয়, মহান আল্লাহর দেওয়া শক্তি। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যদি তোমার ঈমান মজবুত থাকে, যদি তোমার আল্লাহর উপরে ভরসা থাকে, কোন মোল্লাও যদি তোমার সঙ্গ না দেয়, মহান আল্লাহ সঙ্গ দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাউরির দরকার নেই, আল্লাহ আছে। কি করলো? বলে তাই না, কি বললে? হ্যাঁ, বলে শোনো, তোমাদের মতন বানি ইসরাইল কওমের ইবাদত গুজার বান্দা আল্লাহর ইবাদত করতে খুবই ভালোবাসতো, কিন্তু চোখের সামনে দেখলো একদিন কতগুলো মানুষ একটা গাছের গোড়ায় সবাই পুজো করছে, ইনার মনে দুঃখ হয়ে গেল। কি ব্যাপার রে, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর করছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গাছের কেন পুজো করে? আমি কাকেই বা নিষেধ করব, আর কেই বা আমার কথা শুনবে? এর চেয়ে ভালো গাছের গোড়ায় কেটে দিব, তাহলে শিরক উঠে যাবে। এই চিন্তা করলো যে কাকে নিষেধ করতে যাব, গাছের গোড়াটাই কেটে দিব। আমি একটু স্ত্রীকেও বলছি এবং সুর করে বলছি, হ্যাঁ, খুব যদি লিমিট মানে ধীরে ধীরে বলতে যাই, মা খালা শোনো গো বাবা জানেরা, ওখানে 10 মিনিট চলে যাবে, বুঝলে, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মানে বহুত কথা বলতে হবে, তো অনেক কথা আছে, যার কারণে মানে আমি দেখি আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগে। কিছু কিছু বক্তাদের অভ্যাস আছে, বসলো, হ্যাঁ, মাইক ঠিক করা, গলা খেকড় দেওয়ার, জামা ঠিক করা, লুঙ্গি ঠিক টাইট করা, এদিক সেদিক করতে করতে ওখানে বাস, ওদিকে আধা ঘন্টা, সেটা ভকারি স্টাইল করতে তো আধা ঘন্টা পার।
তো বক্তব্য দিবে কখন? এদিক সেদিক করে একটু এদিক সেদিক হয়ে গেল, আর খালি একটু কিন্তু একটু কোনো একটা গল্প টল্প বলে বাস টাইম পুজে গেল, চলো টাইম শেষ। এই হচ্ছে ব্যাপার, কিন্তু এরকম করা উচিত নয়। যেমন তুমি নাজরানা পয়সা লিখে ওটা হালালি করে নাও, কাজে দিবি, কিয়ামতের দিনে তোমাদের মতো আলিমদেরকে জবাব দিতে হবে। হ্যাঁ, আগুনের কাঁচি দিয়ে জিভা কাটবে, যে সময় দিয়েছিল কিন্তু আসল জিনিস কিছু করনি, শুধু টাইম পাস করেছো, টাইম পাস। এইরকমই তো হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, অসুবিধা হচ্ছে না তো ভাবছি, স্ত্রীকে বলছি প্রবলেম হচ্ছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, কি বলছে বুঝতে পারছেন, এক এক জায়গায় বলি এদিকের ভাষা আপনাদের কেমন গো? না ভালো ভালো, আচ্ছা বেশ ঠিক আছে। অসুবিধা হচ্ছে, এক এক সময় নিজেকে খারাপ লাগছে যে আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না, এরকম গোলমাল হয়ে যায়। হ্যাঁ, মানে অনেক জায়গায় এরকম হয়তো, যাকে অসুবিধা নেই, সোনামুখী আমার, আপনারা ভালো করে বুঝুন, তাহলে ভালো ভালো হবে। জি জি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি করছেন দেখুন। তখন ওই বলছে শোনো, উনি মনে মনে চিন্তা করলেন কাউকে নিষেধ করব না, আর মানে গাছের গোড়া কেটে দিব, শিরকের গোড়া উপড়ে যাবে, এখান থেকে শিরক মুছে যাবে। আর কিছু বলবেন নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, শিরক মুছে যাবে। তো শয়তানকে সহ্য করে, এই কাঁধে কোড়াল নিয়ে চললো গাছ কাটতে, আর সামনে শয়তান মানুষের ভেষ দাঁড় করে দাঁড়িয়ে গেছে। বলে কোথায় যাচ্ছ? বলে গাছ কাটতে। বলে কেন? বলে আচ্ছা বলো তো ভাই, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি পড়ছে, আল্লাহকে বাদ দিয়ে কেন গাছের পূজা করবে? বলছে হ্যাঁ কথা তো ঠিকই। বলে তাহলে কি করবে? বলে গাছটাকে কেটে দেবো। তো শয়তান বলছে না আমি যেতে দেবো না। এই আল্লাহওয়ালা বান্দা বলছে না আমি যাবো, আর শয়তান বলছে না যেতে দেবো না। তুই বলছে যাবো, তো শয়তান বলছে যদি যাও তাহলে আমার সঙ্গে আগে কুস্তি করো। তো আল্লাহওয়ালা বান্দা বলছে ঠিক আছে করবো। এই তো জীর্ণ শীর্ণ শরীর, শয়তানকে কি পারে? কিন্তু হ্যাঁ, আল্লাহর উপর যদি ভরসা থাকে, ইমান যদি মজবুত থাকে আপনার, শয়তান কেন কেউ কিচ্ছু করতে পারবে না, যত বড় শক্তিমান হোক না কেন। বলে ঠিক আছে কুস্তি করবো। কুস্তি করলো, একবার শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়ে ওর বুকের উপর আল্লাহওয়ালা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না, আর একবার হোক। দ্বিতীয়বারও তাই হলো। তৃতীয়বারও শয়তানকে ফেলে দিল জমিনে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা, ইবাদত গুজার বান্দা দাঁড়িয়ে গেল। বলে এবার তো আমি জিতে গেলাম, এবার তো আমাকে যেতে দাও গাছ কাটতে। তখন শয়তান কটাচ্ছে কেমন দেখুন। বলে ভাই তুমি গরিব মানুষ, কোথাকার ঝামেলায় পড়তে যাচ্ছ? গরিব মানুষ, সংসার করে খেটে খাও, দিনের বেলায় কাজ কাটো, রাত্রে বেলায় ইবাদত করো। এক কাজ করো, আজ থেকে তুমি পরেশগার বান্দা, তুমি ইবাদত করো, তোমাকে ভালো লাগে ওই লেগে বলছি, অন্য কেউ হলে বলতাম না। তো তোমাকে খুব মনে ধরেছে আমার ভাই, এক কাজ করো, আজ থেকে তোমাকে কাজ করতে হবে না। আমরা তো ইবাদত করতে পারছি না, তুমি যদি করো তোমাকে 2টো করে দিরহাম তোমার বাড়িতে প্রত্যেকদিন পৌঁছে দেবো। একটা দিরহাম তোমার সংসারে কাজে লাগবে, আর একটা দিরহাম জমে যাবে, কোনো ব্যাপার নেই। তো তুমি এখানেই থাকো, বুঝলেন? তো তুমি তোমার কাজ করতে হবে না, গাছ কাটা বন্ধ করে দাও, তুমি যাও বাড়ি চলে যাও। এই চিন্তা করলো সত্যি তোর আমাকে কাজও করতে হবে না, এবার শুধু রাত্রে দিনে ইবাদত করতে পারবো আল্লাহ। কিন্তু শয়তানের ওয়াদা কি সত্য হয়? অথচ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে বাদ দিয়ে মোল্লার ওয়াদার পিছনে দৌড়ে বেড়ায়, শয়তানের ওয়াদার পিছনে দৌড়ে বেড়ায়। আর আল্লাহ রাসূল এটাই ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না যে আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে, সবচাইতে বড় ভয় হচ্ছে এরা দুনিয়ার টাকা পয়সায় লোভ লালসায় পড়ে যাবে, ধন দৌলতের মায়ায় পড়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের ছেলে পেলে নওজওয়ানদের মুখের দিকে চেয়ে দেখতে পাচ্ছেন না, শুধু পাবজি আর পাবজি, সাহারা আর মাহারা, প্রেমে আর গেমে সময় কাটাচ্ছে এখানে আর ওখানে। মনে হচ্ছে সময় ওর বাবা লিখে দিয়েছে যে এতদিন তো বাঁচবি রে। আজকাল আমাদের মানুষ কি ভাবে জানেন, যে আমরা মরবই না, মরার হয়তো 1 বছর আগে ফেরেশতা কানে কানে হয়তো বলে যাবে যে ভাই তোকে নিব রে, এবার রেডি হ। হ্যাঁ, আমরা এরকমই ভাবি, আফসোস লাগে, দুঃখ লাগে। রে লেগে বলি দুনিয়া মে আখিরাত কা খাসারা না কিজিয়ে, দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে। মোবাইলের সঙ্গে দিন রাত সময় কাটিয়ে না সোনামুখী, আল্লাহকে জবাব দিতে হবে, অত সহজ নয়। আল্লাহ 24 ঘন্টার মধ্যে দিয়েছে টাইম, কত ঘন্টা ভালো কাজে কাটিয়েছেন আর কত ঘন্টা খারাপ কাজে কাটিয়েছেন, প্রত্যেকটা জিনিস সেকেন্ড আপনাকে পায়ে পায়ে হিসাব দিতে হবে। বিল লাগে না, বিল দিতে হবে না, কিন্তু হিসাব দিতে হবে। অত সহজ? মানুষ বিনা উদ্দেশ্যে এক পা চলে না, বিনা স্বার্থে। আর আল্লাহ এত বড় পৃথিবী সৃষ্টি করলেন, তোমাদেরকে সৃষ্টি করেছে বিনা উদ্দেশ্যে, ছেলে খেলানো করার জন্য ভাবছো? এই রং তামাশা করার জন্য সৃষ্টি করেছে? অত সহজ নয়, একদিন বুঝতে পারবে, বুঝলেন? এই জন্য বলছে তার আগে, মরার পরে মুসলমান হয়ে লাভ নেই, মরার আগে মুসলমান হবে, তাহলে লাভবান হবে। তো এবার করলো কি, ই আল্লাহওয়ালা বান্দা পয়সার চোখে মেটে গেল। কিন্তু শয়তানের ওয়াদা তো সত্য নয়। একদিন পয়সা দিয়েছে, দ্বিতীয় দিন নাই, তারপরের দিন সেদিনকেও পয়সা নাই, 3 দিনকার দিন সেদিনকেও পয়সা দেয় নাই। ই তো রেগে গেছে, আবার কান
কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে শয়তান দাঁড়িয়ে গেছে, বলে কোথায় যাচ্ছ ভাই? বলে গাছ কাটতে যাব। বলে আজ তোমাকে যেতে দেব না। আল্লাহওয়ালা বান্দা বলছে আজকে কাউরির কথা শুনবো না, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে যদি কাটতে চাও তাহলে আমার সঙ্গে কুস্তি করো। বলে কোনো ব্যাপার না, করো, 3 দিন আগে তো তোমাকে 3 বার ফেলেছি, করো কুস্তি। বুঝেছেন? কিন্তু আজকে বাজি পেল্টে গেল, বদলে গেল। শয়তানের সঙ্গে লড়াই কুস্তি যেমনই আরম্ভ হলো, শয়তান জিতে গেল, আল্লাহওয়ালা বান্দাকে জমিনে ফেলে দিল। বলে আরেকবার হোক, দ্বিতীয়বার তাই, তৃতীয়বারও সব, সে 3 বারের সমাতে তাই। মানে শয়তান উপরে দাঁড়িয়ে গেল, আল্লাহওয়ালা ইবাদত গুজার বান্দার বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল, জমিনে ফেলে দিল আল্লাহওয়ালা বান্দাকে। ইনি চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার রে, কি ব্যাপার রে, আমি বুঝতে পারলাম না। 3 দিন আগে 3 বার তোকে আমি ফেললাম, আর আজকে কেন 3 বার আমি হেরে গেলাম? আমার কি শক্তি কমে গেল? তখন শয়তান বলছে শোনো, তুমি কি আমাকে চিনতে পারছো? বলে বলো কে? বলে আমি হলাম মিস্টার ইবলিস, আমি হলাম শয়তান, আমি মানুষের ভেষ ধারণ করে এসেছি। বলে আচ্ছা বলো তো দেখি। বলে চিন্তা করো না, সেদিন তোমার শরীর যেমন ছিল আজকে তোমার শরীর ঠিক তেমনই রয়েছে, একটু পরিমাণ কমে নাই বরং বেড়েছে। বলে তাহলে সেই দিন কেন জিতলাম আর আজকে কেন হেরে গেলাম? শয়তান বলছে শোনো, সেদিন তোমার ঈমান ছিল মজবুত আর আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, এরই লেগে হেরে গেছো। বললে কেমন করে? বললে শোনো, সেই দিন তুমি এসেছিলে গাছ কাটতে আল্লাহকে খুশি করবে বলে, যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছের পূজা করে, এই লেগে গাছটাকে কেটে দিবে বলে তুমি এসেছিলে। আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছিল, সেই দিন আল্লাহ তোমাকে সহযোগিতা করেছিল, তাই তুমি সেদিন জিতে গেছিলে। আর আজকে তুমি এসেছো পয়সা পাওনি বলে। তোমার বাড়িতে 2 দিন, 1 দিন পেয়েছো দিরহাম, 3 দিন পয়সা পাওনি, এই রাগে তুমি গাছ কাটতে এসেছো, তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আজকে আমি তোমার পাশে জয়ী হয়ে গেলাম। এরই লেগে আমার নবী বলেন, আল্লাহর উপর যদি ভরসা থাকে একটা মাকড়সার জালে প্রাণ রক্ষা পেয়ে যাবে, আর আল্লাহর উপর যদি ভরসা না থাকে একটা মশার বাহানায় পটল তুলে দিবে, যেমন নমরুদের হয়েছিল। বুঝলেন? আমি নুকতার পয়েন্টের কথাগুলো বলছি, শুধু মেন জিনিসগুলো, পুরোটা খুলে বলছি না। তাই কি বলছে শোনো, আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহর দেওয়া শক্তিতে তোমাকে কাউরির কোনো কিছু মোল্লা কেউ কিছু করতে পারবে না। তাই কাফের শোনো, আমার শরীর দিয়ে রক্ত ঝরে গেছে, রক্তের ফুলকি ফিনকি বের হতে লেগেছে, আমার রক্ত শূন্য হতে লেগেছে, কিন্তু এই শক্তি আসলো কোথা থেকে? এটা আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলে। এই কাফের তখন বলে উঠলো, কি এমন ব্যাপার রে, তোমার এত কনফিডেন্ট? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে যদি মেরে দিই তুমি কি করবে বলো? তোমার কি আমাদেরকে দেখে ভয় হয় না? তোমাকে যে মেরে দিব। তখন সাহাবী বলে উঠলো, শোনো, আমি ভয় করি কোন মোল্লাকে নয়, মহান আল্লাহকে ভয় করি। কোন মোল্লাকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। আর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, কাউকে নয়, ওরে ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। তাই আমি আল্লাহকে ভয় করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে একটু পরে যদি তুমি কেন নবীর জন্য এত কেন জান জখমে ডালছো? এখনো সুযোগ আছে। বলে কি সুযোগ আছে? বলে তোমাকে 2টো অপশন দিলাম, হয় কতল হয়ে মরো, নইলে নবীর কলমা ছাড়ো। তুমি কি করবে বলো? আপনি আমি হলে কি বলতাম? একটা গায়ের মুসলিমকে যদি বলেন, হ্যাঁ গায়ের মুসলিমকে যদি বলেন যে ভাই তোকে 2 লাখ টাকা দিব জুম্মার নামাজ পড়তে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী